উলামায়ে কেরামের ষড়যন্ত্র দুর্বল করার জন্য, ইজ্জত নষ্ট করার জন্য ষড়যন্ত্র আন্তর্জাতিক ভাবে চলতেছে চক্রান্ত। কেন কেন আপনার তো গবেষণা নাই। ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে দেখছে যে আর নবী আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, ইসলামের বড় বড় মনীষী আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম কেউ আসবে না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে শুধু আলেমরা। অতএব আলেমকে ধরো। মানুষের অন্তরে ঘৃণা জমাও, দোষ বইলা। যদি ঘৃণা জন্মেই যায় তখন আর মানুষ আলেমের পিছনে নামাজ পড়বে না, বয়ান শুনবে না। তখন সবাই আলেম বিদ্বেষী হয়ে যায়। ইসলাম বন্ধ করো বলা লাগবে না, এমনিই বন্ধ হয়ে যায়। কারণ মানুষ এখানে আসছেন বয়ান শোনার জন্য, না আসলে কি করার ছিল। আসছেন বিদায় কথা বলা যাচ্ছে। এখন যদি আপনাদের অন্তরে আলেমদের ঘৃণা থাকে তো আপনি বয়ান শুনবেন না। এরপর তো আছে আপনারা বসে আছেন এই এত রাত, কেউ বলতেছে দূর বাদ দাও, বয়ান হয়ে গেছে আগেই। মুহতারাম বাসার খান সাহেব চমৎকার বয়ান করছেন কোরআন সুন্নাহর আলোকে। হাবিবুল্লাহ মাহমুদুল্লাহ আসিমি দামাত বারাকাতুহু তথ্যবহুল আলোচনা করছেন। আর হাফিজুর রহমানের আলোচনা বাদ দাও, তার কোনো এলেমি নেই। অতএব তার বয়ান শুনে লাভ নেই, চলো। এইভাবে যদি ঘৃণা জমানো যায় আরো, তাহলে মূলত আলেমের ঘৃণা না, টোটাল ইসলাম বন্ধ করার ষড়যন্ত্র। এই জন্য আমি দোয়া করছি, পাশাপাশি কথা আমি বলি সারা দেশে যারা আলেমদের বিরুদ্ধে লেখে আর বলে এরা সবগুলো সন্তান পিতা মাতার অভিশপ্ত সন্তান। কোন মায়ের ভালো সন্তান আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না। ওর কপালে মা বাবার অভিশাপ লাগছে, জন্য আলেমের বিরোধিতা করে। সে যে হোক মা বাবার অভিশাপ সন্তান, সে যে লাইনের হোক। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হিদায়াত দান করে। তা আমি বেশিক্ষণ কথা বলবো না, পারতেছি না। আল্লাহ বলাইলে সব হয়, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয়। ওখানে বয়ানে গেছি, ওখানেও আমার প্রিয় মানুষ, আবার যাত্রাবাড়ির হযরত সেখানে ছিলেন। হযরত আইসি বলে আমার বয়ান পেশা হইরে, হুজুর বলে আমি আগে করবো, তুমি বও। আমি বললাম হুজুর ওখানে আমার বয়ান আমার 10টার মধ্যে পৌঁছতে হবে। বলে 11টায় যাবো, ফোন করে বলো, দেরি হইলে আমার নাম কও। আর হুজুরের মাইক ধরলে বয়ান চলতেছে, আলেম ওলামা ভরপুর আর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আমি পাশে বসে শুনলাম। এরপরে হুজুরে ছাড়ছেন যেখানে বয়ান করতাম প্রতি বছর 2 ঘন্টার মতো, সেখানে মাত্র ঘড়ি ধরা 45 মিনিট কথা বলে চলে। তো যাই হোক আপনারা কষ্ট করে বসছেন। এটাও এই প্যান্ডেল, এই মাদ্রাসা নিজের আপন পরিবারের মতোই এক সম্পর্ক। তো সে কারণেই আসছি। পাশাপাশি আপনাদের সামনে আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলবো, কারণ বক্তার এলেম আমলিয়া বয়ান হয় না। বক্তার বয়ান আল্লাহ দেন শ্রোতাদের অন্তরের মহব্বত আকর্ষণের উপর। তো আপনাদের অন্তরের মহব্বত আর আকর্ষণ কি পরিমাণ জানি না, আল্লাহ ওই পরিমাণ কথা বলাবেন যেটা বাজেট আছে। আল্লাহর দরবার থেকে যেটা বাজেট হবে সেটাই হবে। সূরা আহজাবের 2 টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে 1 টুকরো হাদিস পড়েছি। সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে বলার মতো, শুনবার মতো আমাকে তৌফিক দান করেন। আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, ও মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো, জবানকে কন্ট্রোল করো তথা যা বলো সঠিক শালীন ভাষায় বলো। লাভ ইউসলিহ লাকুম আ'মালাকুম। 1 নাম্বার লাভ, তোমার জীবনের টুটা ফাটা আমল আমি আল্লাহ কবুল করে নিই। 2 নাম্বার লাভ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম।
তোমাদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ আসে না? যেইভাবে বিড়ি টানে, মিশা কথা গীবত করে, সুবহানাল্লাহ আসবে কেন? হরন সাউন্ড বক্স একটাই, বিড়ি টানে নিয়ে যেটা ওই দিক, ওখান থেকে সুবহানাল্লাহ আসতে তো বহু সময়ের ব্যাপার। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যে বাজারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন আল্লাহ বলেন তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, বিনা হিসাবে তারা জান্নাতি। রহমতের নবী বলেন, হে উম্মত, দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি তোমরা নেও, আমি নবী তোমাকে জান্নাতে দেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? এক, জবানের হেফাজত করো। দ্বিতীয়, তোমার লজ্জাস্থানের হেফাজত করো। নবী বলেন, এই দুই জিনিস হেফাজত যদি করো, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আয়াত ও হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে কন্ট্রোল করা। হাত কন্ট্রোল করার কথা এখানে বলেননি, চোখ কন্ট্রোল করো বলেননি, পা হেফাজত করো বলেননি, বলেছেন জবান হেফাজত করো। নবীও বলেন, জবান কন্ট্রোল যদি করে নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। জবানকে আল্লাহ কন্ট্রোল করতে কেন বলেছেন? এর কয়েকটা কারণ আমি আপনাদের সামনে বলি। প্রথমত, জবান হলো শরীরের সব থেকে বড় একটা অঙ্গ, যেটা আল্লাহর বড় নেয়ামত। আবার এই জবান ভিন্ন দিকে মারাত্মক একটা অস্ত্র। নেয়ামত কেমন বলে, আমি যে মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন আমার কথা টেনে বক্স থেকে, ইউনিট থেকে, হর্ন থেকে বের করে দূরে সরায়। মেশিন চলতেছে দীর্ঘ সময়, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগবে। দীর্ঘ টাইম যদি চলে, মেশিন গরম হয়ে আগুন লেগে পড়ে যাবে। আল্লাহ বলেন, চিন্তা করে দেখ, জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া 20, 30, 40, 50 বছর কত হাজার কোটি কথা সাপ্লাই দিলি। এই মেশিনটাকে ঠান্ডা করে চিন্তা কর, এই মেশিনের কথা কোনভাবে কে সাপ্লাই করে চিন্তা করো। মোবাইলটা হাতে নিয়ে কথা বলতেছো, দীর্ঘ টাইম কথা বলার পরে হঠাৎ মোবাইল কেটে গেল, কথা বন্ধ। ব্যাপারটা কি বুঝলাম না। মোবাইলের স্ক্রিনে তাকায় ভাবলাম ব্যালেন্স নাই, দেখি না ব্যালেন্সও আছে। নেটওয়ার্কের কি সমস্যা? দেখলাম নেটওয়ার্কেরও সমস্যা নাই। তাহলে কথা বন্ধ কেন? বের করে দেখি মোবাইলে নেটওয়ার্ক আছে, টাকাও আছে, কিন্তু চার্জ নাই। কি নাই? তাড়াতাড়ি আবার ফুল চার্জ দিয়ে দাও। যদি আবার চার্জ দিয়ে কথা বলা শুরু করো, আনলিমিটেড কথা বলবা, কাটবে না। মোবাইলে কথা বলতে চার্জ চলে গেছে। আবার তুমি চার্জ দিয়ে কথা বলো না, মোবাইলে কথা বলা হবে না। জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া কত হাজার কোটি কথা সাপ্লাই দিয়েছে। ও বান্দা, তুমি কি বলতে পারবা চার্জ না থাকার কারণে কথা বন্ধ হয়ে গেছে? 1 সেকেন্ডের জন্য তোমার জবান বন্ধ হয় না। জিহ্বা দ্বারা কথা বলতে মানুষের গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে। কোনদিন 1 সেকেন্ডের জন্য কারো জিহ্বা ব্যথা করে না। ও বান্দা, একটু চিন্তা কর, এই জিহ্বা কত বড় নেয়ামত। নেয়ামতের শুকর আদায় করো। আমি আল্লাহ তোমাকে জবান দিলাম, এমনি দেই না।
জবান এমন একটা তোমার বডির জন্য পাওয়ার অস্ত্র। এক প্লেট খানা নিছো খাওয়ার জন্য, হাত দিয়ে তাকে তদন্ত কইরা দেখলা কোনো ঝামেলা আসেনি, হাত অ্যান্সার দিল নাই, চোখ অ্যান্সার দিল খানার প্লেটের খানায় কোনো ঝামেলা নাই, হাত আর চোখের অ্যান্সার পাইয়া লোকমা রেডি। একটা লোকমা উঠায় যখন মুখে দিয়েছি, জিহ্বার নামের রাডারে ধরা পড়ছে লোকমায় ঝামেলা আছে, ভিতরে নিষ্ণা। জিহ্বায় বলে ফেলছি, তোমার এই লোকমা একটা চিকন চুল আছে, এই লোকমা ফেলে দাও। হাত ব্যর্থ, চোখ ব্যর্থ, জিহ্বা নামের অস্ত্র তোমাকে ধরায় দিল। কত বড় নেয়ামত! এই একটা জিহ্বা আমাকে মানুষ বানায় দিছে। না হয় আমার হাত, আমার চোখ, আমার কান, আমার নাক, আমার পা, আমার পেট, আমার ক্ষুধা, এগুলো আমি একা বান্দার মধ্যে নাই, জঙ্গলের পশুর মধ্যে এগুলো আছে। হাত আছে, চোখ আছে, পা আছে, সব আছে। কিন্তু জিহ্বা নামের নেয়ামতের কথার আওয়াজ কোন পশুর মধ্যে নাই। তাহলে পশু আর মানুষের মধ্যে আমাকে পার্থক্য করে আলাদা জায়গায় নিয়ে আসলো আমার জবান।